আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমী। ভিডিওটা করা ছিল যখন সেনাবাহিনী সারা বাংলাদেশের কারফিউ এবং সেনাবাহিনীর একটা অ্যাক্টিভিটিস শুরু হয়, তখনকার সময় কোনো একটা সময় বিকাল টাইমে আমি চেষ্টা করছিলাম মাদারীপুর শহরের একটু চিত্র তুলে ধরার, পাশাপাশি রাস্তার কি অবস্থা, মানুষের যাতায়াত কেমন আছে, মানুষ কি সাধারণভাবে জীবনযাপন করতে পারতেছে কিনা, এইসব বিষয়গুলো একটু নিজের মতো করে দেখা এবং ভিডিও আকারে নিয়ে আপনাদের সামনে তুলে ধরা। এটা কোনো রাজনৈতিক বিষয় না, কোনো আন্দোলন বা মিছিল মিটিংকে উৎসাহ বা উদ্দীপনা করার বিষয় না। এটা সম্পূর্ণ একটা সাধারণ দৃষ্টিতে দেখার মতো একটা পরিস্থিতি। তো যেটা হয়েছে সারা বাংলাদেশে বা চলমান যে বিষয়গুলো ছিল সেটা নিয়ে আমার কর্তৃত্ব নাই, বা আমার জায়গা থেকে আমি এসব বিষয়গুলোকে ইন্টারফেয়ার করতেছি না। আমি একজন ক্রিয়েটর হিসাবে বিভিন্ন ধরনের তথ্যচিত্র বা ভিডিও চিত্র ধারণ করি এবং সেটাকে ক্যামেরা বন্দি করে চিত্রায়িতের মাধ্যমে ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে দিয়ে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। পাশাপাশি চেষ্টা করতেছি একটা স্ট্রাগল টাইম পার করার, যাতে করে আমি এই প্ল্যাটফর্মগুলোতে আমার উপস্থিতিটা নিশ্চিত করতে পারি এবং এই আধুনিক যুগে, ডিজিটালাইজেশনের যুগে নিজেকে একজন ক্রিয়েটর হিসেবে তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি। তো আপনারা এই যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছেন পুরো দেশটা, এখানে বিবেকের তাড়নায় মানুষ অনেক ধরনের কথা বলবে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস করবে। তবে একটা কথা সবার কাছেই অনুরোধ করব, রাষ্ট্রীয় সম্পদ এবং রাষ্ট্রের ক্ষতি হয় এ ধরনের কাজ আমরা না করব। সাধারণ মানুষের ভোগান্তি হয় সেই ধরনের কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত না করি। আসলে আপনারা যেটা দেখতেছেন এটা মূলত মাদারীপুরে সড়ক, প্রধান সড়ক বলা হয় এটাকে, আরও কোনো নাম থাকতে পারে আমার জানা নেই সেটা। এটা মূলত মাদারীপুর এবং শরীয়তপুর দুইটা জেলা যোগাযোগ ব্যবস্থা এবং মাদারীপুর শহরের প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়। এই শহরে সবসময় প্রচুর মানুষ যাতায়াত করে এই সড়ক দিয়ে। তো এখন যেহেতু এটা একটা কারফিউ সিচুয়েশন, জরুরি অবস্থা জারি আছে, তাই মানুষের উপস্থিতিটা কম। সাধারণ মানুষের জীবনযাত্রার খুব ব্যাহত হচ্ছিল। তারপরেও মানুষ সবকিছু মেনে নিছে যে পরিস্থিতি যতই যেভাবে হোক নিয়ন্ত্রণের ভিতরে থাকুক, মানুষের জানমাল হেফাজত থাকুক, কারণ মানুষের মৃত্যু কেউ চায় না। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার সোনার বাংলার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।